অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফারহানা জাহান মালা, স্বামী জনাব মোহাম্মদ শাহিন চাকলাদার পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দোষী হিসাবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 42,46,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রাখায় এবং 29টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341,61,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জ্ঞাত আয়ের উৎসের সাথেই সঙ্গতিবিহীন সম্পদের পরিমাণ হচ্ছে 11,20,85,000 টাকারও বেশি। আজকে এটি ফাঁদ মামলা পরিচালনা করা হয়েছে আমাদের ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে। হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা দুজনকে আজকে 5,000 টাকা ঘুষসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। এই সংশ্লিষ্ট অনুবিভাগ থেকে এখনো তথ্য পাইনি, জেনে আপনাদেরকে জানাবো। যখনই জানবো তখনই আপনাদের সাথে সেই বিষয় শেয়ার করা হবে। অনেক অনেক ধন্যবাদ। রাজীব একটু অডিটর এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে গতকালকে একটা ব্রিফ করেছেন এসকে সুরের বিরুদ্ধে।